ওয়েলকাম টু মাই কিচেন। আমি সঙ্গীতা, কলকাতা থেকে আপনাদের আজ শেখাচ্ছি কাতলার কালিয়া। তো আমি যে পদ্ধতিতে কাতলা কালিয়া করি সেই পদ্ধতিতেই আপনাদের আজকে আমি শেখাবো। রান্না করতে ভালোবাসি এবং খেতেও ভালোবাসি, আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি। তাই আজ ভাবলাম যখন রান্না করছি কাতলার কালিয়া, চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো সেই জন্য নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। সেটাতে নুন হলুদ মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। সঙ্গে আছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচনো, টমেটো বাটা, দই, টক দই, একটুখানি বেসন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর রয়েছে 2টো কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা। আর খাড়া মশলার মধ্যে রয়েছে গোটা মশলা, মানে রয়েছে জয়িত্রী, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ 3টে, লবঙ্গ, দারচিনি। আর রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি। আপনারাও এইভাবে কড়া করে কালিয়া যখন করবেন তখন একটু কড়া করে ভেজে নামিয়ে দেবেন। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এক এক করে মশলাগুলো দেব। জয়িত্রী, গোটা এলাচ, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তারপর একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এবারে দেখুন পেঁয়াজের রংটা যখন একটু হালকা বাদামি হয়ে গেছে, তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায়, আমরা একটু কম খাই তাই আমি হালকা সামান্য দিয়েছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ওই জন্যই দেওয়া কি রংটা ভালো আসবে। এবার যখন তেলটা ছেড়ে আসছে তখন আমি দেবো পেঁয়াজ বাটা। অনেকে আগে দেয় কিন্তু আমি একটু পরেই দিই। কেন কি ওই পরে দিলে না স্বাদটা ভালো আসে, আগে দিলে পরে পেঁয়াজ বাটাটা স্বাদটা অতটা হয় না। এখন আমি এতে গরম জল দিচ্ছি। দইটা একটুখানি আমি বেসন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তাহলে কি হয়, দইটা বেসন দিয়ে ফেটিয়ে দিলে মশলার মধ্যে যখন দইটা পড়ে তখন দইটা ফেটে যায় না। তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে দেব। এবারে তার মধ্যে আমি একটু সামান্য চিনি দেব। গরম মশলা দিয়ে দিলাম। এবারে ওপর দিকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেব। এই আমার কাতলার কালিয়া রেডি। এবারে চলুন যাই বাচ্চাদের দিই, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। আবার পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি।